একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দের সেবায় লাগানো, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় আর সমস্ত ইন্দ্রিয়ের রাজা মন, এই 11টা ইন্দ্রিয়কে গোবিন্দের সেবায় যুক্ত করা, এর জন্যই তো একাদশী ব্রত। আর এই একাদশী ব্রত তো কোনো দেব দেবী নহেন, একাদশী মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ থেকে এক শক্তির জন্ম দিয়েছেন, সেই শক্তিটাই হলো একাদশী। ভক্তি জননী, ভক্তির মা তিনি। একাদশীর চরণকে যদি কেউ আশ্রয় করে তাহলে সেই বদ্ধ জীব অবশ্যই ভক্তিকে লাভ করে। একাদশী তিথিতে আর কিছু পারেন আর না পারেন, যদি কঠিনভাবে ব্রত করতে নাই বা পারলেন, অন্তত এইটুকু মাথায় রাখবেন, কোনোভাবে যেন পঞ্চশস্য আপনি গ্রহণ না করেন। কারণ পঞ্চশস্যের মধ্যে একাদশী তিথিতে ব্রহ্মহত্যা পাপ প্রবেশ করে। শুধু কি ব্রহ্মহত্যা পাপ নাকি? 10 বার ব্রহ্মহত্যা পাপ করলে যে পাপ হয় সেটা কি? স্ত্রীবধ, স্ত্রীকে হত্যা করা। স্ত্রীকে হত্যা করা ব্রহ্মবধের চাইতেও আরো 10 বধ এগিয়ে। ব্রহ্মহত্যা পাপ হয় একাদশী তিথিতে পঞ্চশস্য গ্রহণ করলে। ব্রহ্মহত্যা পাপ হয়, স্ত্রীবধের পাপ লাগে। আর কি জানেন? স্ত্রীবধের উপরেও আরেকটা ভয়ানক পাপ আছে, ভ্রূণ হত্যা। সন্তান গর্ভে আসলে সেই সন্তানকে মেরে দেয়া হয়। আছে না? এগুলো অনেক জায়গায় হয়। ও খেয়ালে অসময়ে এসে গেছে, তাহলে এটা প্রাকৃতিকভাবে এটারে মেরে ফেলা। বলছে স্ত্রীবধ করলে যে পাপ হয় তার চাইতে 10 গুণ বেশি পাপ হয় যদি কেউ ভ্রূণ হত্যা করে। আর ভ্রূণ হত্যা পিতা, সে যদি আবার পুত্র পায়, সেই পুত্রের দ্বারা তার শ্রাদ্ধ, পারলৌকিক কার্য, গয়ার শ্রাদ্ধ, পিণ্ডদান, এগুলো কিচ্ছু ক্রিয়া হয় না। যে পিতা ভ্রূণ হত্যা করে, মানে নিজের সন্তানকে গর্ভ থাকায় মেরে ফেলে, সেই পিতা যদি পুনরায় আবার সন্তানও পায়, সেই সন্তানের দ্বারা তার কোনো হিত হয় না। মৃত্যুর পর সেই পিতার যে পারলৌকিক কার্য, শ্রাদ্ধ, শান্তি, গয়া, পিণ্ডদান, ওই পুত্র যদি করে, কোনো কাজে আসবে না। এত ভয়ঙ্কর পাপ ভ্রূণ হত্যা করা। কারণ ভগবানের অংশকে আপনি মেরে ফেললেন। প্রাণ মানে কি? এখানে ভগবান, ভগবানকে আপনি মেরে ফেললেন, আত্মারূপী ভগবানকে বধ করলেন আপনি। ব্রহ্মহত্যার চাইতে 10 গুণ ভয়ঙ্কর পাপ হচ্ছে স্ত্রীবধ পাপ, স্ত্রীকে হত্যা করা। আর স্ত্রীকে হত্যা করার চাইতে আরো 10 গুণ বেশি শক্তিশালী হচ্ছে ভ্রূণ হত্যা করা। এই 3 প্রকারের পাপ লাগে যদি কেউ একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করেন। অতএব এটা মাথায় ভালো করে গিথে নিতে হবে। আপনাদের এখানকার ভক্তরা আপনাদের সেবা দেবার জন্য এত উদ্গ্রীব, প্রত্যেক দিন ভালো ভালো প্রসাদের ব্যবস্থা করেন। আজকেও যারা আয়োজন করেছেন তাদের মনের বড় অভিলাষ ছিল যে ভালো কিছু প্রসাদ দেবেন আপনাদেরকে। লুচি, ছোলার ডাল, দই, মিষ্টি, এগুলো তারা ইতিমধ্যে অর্ডারও দিয়ে রেখেছেন। কিন্তু যখন আমার কাছে কালকে গেলেন যে বাবা কি করব বলেন তো, তখন আমি বলছি যে দেখেন বাবা, আমি তো অশাস্ত্রীয় কিছু বলতে পারবো না। কারণ শাস্ত্রে আছে একাদশী দিন ব্যক্তি নিজে অন্ন গ্রহণ তো করতেই পারবে না। বাড়িতে যদি ভিখারিও আসে, সেই ভিখারিকে পর্যন্ত ভিক্ষা দিতে পারবে না। অন্নদান সেই ভিখারিকেও দিতে পারবে না। যদি দিতে হয় একটা ফল দিয়ে দেবে তাকে।
অন্ন দান করা পর্যন্ত নিষেধ। নিজে তো নিতেই পারবো না, অন্য কাউকে, ভিখারিকে অন্ন দান করা যাবে। এটা হলো একাদশী তিথি, যে একাদশী তিথি স্বয়ং মহাপ্রভু করেছেন। ভগবানের কি আবার এইসব ব্রত করতে হয় নাকি? আমরা যে মঠ মন্দিরে আমরা যে ব্রত আদি করি, আমরা কি ভগবানকে ওই দিন না খাইয়ে রাখি? ভগবানকে কিন্তু যেভাবে অন্যান্য দিন ভোগ লাগে পঞ্চব্যঞ্জন দিয়ে, ওই দিন বরং আরেকটু বেশি করেই ভোগ দেয়া হয়। অন্ন ব্যঞ্জন দিয়ে ভগবানকে ভোগ দেয়া হয়, সেই প্রসাদটা রেখে দেয়া হয়, পরদিবস সকালবেলা ওই প্রসাদ দিয়ে পারণ করা হয়। ভগবানকে তো ভোগ দিতে হয়। কিন্তু কলিযুগে এমন এক ভগবান আমাদের কাছে আসলেন, স্বয়ং মহাপ্রভু। তিনি ভগবান হয়েও নিজে ভক্তের ভাবকে অঙ্গীকার করলেন এবং আচরণ করে জীবকে শিক্ষা দিলেন। এটাই তো মহাপ্রভুর বদান্যতা। তাকে যে বলা হলো মহাবদান্যের অবতার তিনি, মানে শ্রেষ্ঠ দয়াল ঠাকুর। এই জন্যই তিনি দয়াল। তিনি ভগবান হয়েও ভক্তভাবকে অঙ্গীকার করে আপনি আচরি ধর্ম জীবের শিখায়। সচিমাতা একাদশী দিনে জগন্নাথের প্রসাদ এনেছেন। জগন্নাথ পুরী থেকে অন্ন প্রসাদ এনে পুত্রের কাছে দিয়েছেন, নিমাই খেয়ে নাও। পুত্র বলছেন, মা আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইবো, দেবে তুমি? বলে, পুত্র তুই যা চাইবি তাই দিয়ে দেবো, বল তোর কি মনের অভিপ্রায়। বলছে, মা আজি একাদশী তিথি, আজি অন্ন না খাইবা। মা তুমি যে আজকে জগন্নাথের প্রসাদ এনেছো, আজকে যে একাদশী তিথি, আজকে তো অন্ন গ্রহণ করা যাবে না। মহাপ্রভু সেই অন্নের প্রসাদের অবমাননাও করলেন না, সেই প্রসাদটাকে মস্তকে ঠেকিয়ে রেখে দিলেন সযত্নে। পর দিবস পারণের সময় জগন্নাথের প্রসাদ দিয়ে পারণ করলেন। এটাই তো মহাপ্রভুর জীব শিক্ষা। মহাপ্রভুর মতমিদং তত্রাদরো ন পরহ। মহাপ্রভুর মতের বাইরে অন্য কারুর ব্যক্তিগত মতকে প্রাধান্য দেয়া যাবে না। একাদশী তিথি সকলের জন্যে, 8 বছরের বালক বালিকা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা সকলকে একাদশী ব্রত করতে হবে। কঠিনভাবে যদি নাই পারি, নাই বা করলাম, ফল খেয়ে একাদশী করব। কালকে তো বলেইছি কিভাবে করবেন। সবজি খেয়ে, ফল খেয়ে, দুধ খেয়ে, বাদাম ভেজে, বাদাম সিদ্ধ করে খেয়ে নেবেন। মাসে তো মাত্র 2 দিন। এইভাবেও একাদশী করে দেখবেন আপনার হৃদয়ে এমন এক আনন্দ আসবে, অনেক আনন্দ পাবেন। আর একাদশী ধীরে 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 আপনার ভেতরে ভক্তি দেবীকে একদম ভালোভাবে প্রকট করাবেন। তাই বাবারা অনেক আয়োজন করার তাদের ইচ্ছা ছিল, কিন্তু তারা পরক্ষণে আপনাদের সকলের জন্য একাদশীর প্রসাদী ব্যবস্থা রেখেছেন। আপনারা এতে খুশি তো? মাসে মাত্র 2 দিন। আমরা না খেয়ে করতে বলছি এমন নয়, খেয়েই করেন, কিন্তু পঞ্চশস্যকে পরিত্যাগ করে একাদশী করতে হবে। শ্রীমদ্ ভাগবতে রাধে 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 এই একাদশী তিথিতেই এক বিড়ম্বনা হয়েছিল অম্বরীশ মহারাজের সাথে। অম্বরীশ মহারাজ, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, সেই অম্বরীশ মহারাজ রাজা হয়ে তিনি প্রত্যেকটা একাদশী নিরম্ভু থাকতেন। রাধে রাধে মায়েরা, প্রত্যেকটা একাদশী তিথি রাজা অম্বরীশ নিরম্ভু থাকতেন।
জল পর্যন্ত গ্রহণ করতেন না। একাদশীর আগের দিন ঢাক ঢুল পিটিয়ে চতুর্দিকে খবর দিয়ে দিতেন যে কালকে একাদশী তিথি, কোনো প্রজার বাড়িতে উনুন জ্বলবে না। রাজার আদেশ, প্রজারা বাধ্য মানতে। এমনই এক ধার্মিক রাজা ছিলেন রাজা অম্বরীশ। তিনি একদিন এইভাবে একাদশী ব্রত পালন করেছেন। দ্বাদশী দিন পালন করবেন, রান্না বান্না করছেন। এমন সময় সেখানে এসে প্রবেশ করলেন দুর্বাসা মুনি। তাও কি একা নহে, 10,000 শিষ্যদেরকে নিয়ে আসলেন। 10,000 শিষ্যদেরকে নিয়ে রাজা অম্বরীশের রাজ্যে প্রবেশ করলেন দুর্বাসা মুনি। অম্বরীশ ঋষিকে দেখা মাত্র চরণে পড়ে গিয়ে বলছেন, অহো সৌভাগ্য ঋষিবর, আপনি অনাহুত এসেছেন আমার গৃহে, আমার কত বড় সৌভাগ্য। তার মধ্যে আজকে দ্বাদশী তিথি, যেখানে শাস্ত্র বলছেন দ্বাদশী তিথিতে পালন করবার পূর্বে যদি তার পক্ষে সম্ভব হয় তাহলে 5 জন বৈষ্ণবকে সেবা দেবে। 5 জন ব্রাহ্মণকে সেবা দিলে সেই একাদশীর বিশেষ ফল লাভ করা যায়। যদি কেউ 5 জন বৈষ্ণবকে সেবা দিতে না পারেন, 5 জন ব্রাহ্মণকে সেবা না দিতে পারেন, অন্তত একজন ব্রাহ্মণকে কিংবা একজন বৈষ্ণবকে একটু তিল না হয় দান করবেন। যদি একজন ব্রাহ্মণকে কিংবা একজন বৈষ্ণবকে যদি একটু তিল দানও করেন, দ্বাদশী তিথিতে দান করে যদি তারপর পালন করেন, তাহলে সেই একাদশীর ফল অনেক বেশি লাভ করেন। এটা শাস্ত্রে বলা। অম্বরীশ মহারাজ যখন দেখলেন দুর্বাসা মুনি 10,000 শিষ্যদেরকে নিয়ে এসেছেন তার রাজ্যে, খুশিতে একদম আত্মহারা হয়ে গেলেন যে আজকে এই দ্বাদশী তিথিতে আমি এত এত সাধুদের সেবা করার সৌভাগ্য পেয়েছি। বললেন, ঋষিবর, আপনি কৃপা করে যেহেতু এসেছেন তাহলে এখানেই আপনাকে প্রসাদ নিতে হবে। দুর্বাসা মুনি বলছেন, আমরা তো এসেছি তোমার গৃহে একাদশীর পালন করব, এটা কি আবার বলার অপেক্ষা রাখে নাকি? তুমি আয়োজন করো, আমরা ততক্ষণে স্নান আহ্নিক সেরে আসি, একসাথে গ্রহণ করব। দুর্বাসা মুনি শিষ্যদেরকে নিয়ে চলে গেলেন নদীতে স্নান করতে। এদিকে রাজা অম্বরীশ ভক্ত সেবার জন্যে সেবার আয়োজন করতে শুরু করলেন। রান্না বান্না হয়ে গেল, সময় মতো ভগবানকে ভোগও দিলেন। ভোগ দিয়ে প্রসাদ বের করে এনেছেন। কিন্তু সেই দুর্বাসা মুনি যে গেলেন, আর ফেরার কোনো কথা নেই, ফিরে আসছেন না। অম্বরীশ মহারাজ বারবার দেখছেন সময়, কারণ পালনের সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে একাদশী ব্রতটা নিষ্ফলা হয়ে যায়। একাদশী ব্রত করলে পরের দিন পালনের যে নির্ধারিত সময় আছে, ওই সময়ের মধ্যে আপনাকে পালন করতে হবে। অম্বরীশ অপেক্ষায়, কিন্তু দুর্বাসা মুনি তো আর ফিরে আসেন না। এক পর্যায়ে অম্বরীশ দেখলো তাহলে আর কি করা যাবে, যেগুলো ভোগ দিয়েছি প্রসাদ আদি এগুলো থাক, মুনিবর যখন আসবেন তখন গ্রহণ করব, আগে পালনটা একটু সেরে ফেলি। তাহলে যারা নির্জলা একাদশী করেন তারা 1 গণ্ডূষ জল মুখে দিলেই পালন রক্ষা হয়ে যায়। অম্বরীশ মহারাজ একটু জল, শস্য দানা পরিমাণ জল, বেশি না, শুধু ব্রতকে রক্ষা করবার জন্যে, পালনটাকে রক্ষা করবার জন্যে শস্য দানা পরিমাণ জল হাতে নিয়ে সেটা দিয়ে পালন করলেন। এটা গ্রহণ করলেন, তাতে তার পালন হয়ে গেল। তৎক্ষণাৎ সেখানে দুর্বাসা মুনি এসে হাজির, 10,000 শিষ্য সমেত। ক্রোধে ক্রোধান্বিত হয়ে এমন ক্রোধ মূর্তি প্রকাশ করলেন ঋষি দুর্বাসা। বলছেন, রাজা, তোর এত বড় সাহস, আমরা তোর কাছে অনাহত অতিথি হয়ে এসেছি, আমাদেরকে বাইরে রেখে তুই একা পালন করে নিলি।
অম্বরীশ বলছেন, হে ঋষিবর, আমি কিচ্ছু গ্রহণ করিনি, শুধু শস্য দানা পরিমাণ একটু জল খেয়ে শুধু ব্রতটার পালন করেছি মাত্র। দুর্বাসা মুনি সঙ্গে সঙ্গে তার শিখা থেকে একটা চুল ছিঁড়ে এনে মাটিতে আঘাত করলেন, সেখান থেকে এক অসুরের জন্ম হলো, তার নাম কৃত্যা। কৃত্যা নামক অসুরকে জন্ম সৃষ্টি করলেন দুর্বাসা মুনি, সৃষ্টি করে বললেন, কৃত্যা যাও এই অহংকারী রাজার শিরচ্ছেদ করে ফেলো। এমন কি অন্যায় করেছিল অম্বরীশ? সবার রান্না বান্না করলো, ভোগ লাগিয়ে প্রসাদ করে আলাদা রেখে দিল, শুধু একটু জলই তো গ্রহণ করেছিল, এটা কি মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে? দুর্বাসা মুনি কৃত্যাকে বললেন, যাও তুমি এই অহংকারী রাজার শিরচ্ছেদ করে ফেলো। কৃত্যা আসতে শুরু করলেন অম্বরীশকে বধ করবেন বলে। ততক্ষণে ভগবান বিষ্ণুর চক্র এসে ওই কৃত্যা অসুরের শিরচ্ছেদ করে দিল। যে অসুরকে সৃষ্টি করেছিলেন দুর্বাসা মুনি তার সাধনার শক্তির দ্বারা, সেই কৃত্যা অসুরের 2 টুকরো করে দিলেন ভগবান বিষ্ণুর চক্র এসে। অসুরকে তো বধ করলেন, এখন এই চক্র দুর্বাসা মুনির পেছনে ধাবিত হল। মুনিকে বধ করবার জন্য সেই চক্র মুনির পেছনে ধাবিত হল। দুর্বাসা মুনি ত্রাহিমাং ত্রাহিমাং, রক্ষা করো রক্ষা করো, চিৎকার করে 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 দৌড়তে 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 ব্রহ্মার কাছে গিয়ে হাজির। ব্রহ্মা, বিষ্ণুর এই চক্রের হাত থেকে আপনি আমায় রক্ষা করুন। ব্রহ্মা বলছে, আমি কি করে পারবো? বিষ্ণুর চক্রের হাত থেকে আমি তোমাকে কোনোভাবেই রক্ষা করতে পারবো না, এটা আমার শক্তির বাইরে। তুমি যাও, সংহারকর্তা শিব যদি তোমায় রক্ষা করে। ব্রহ্মলোক থেকে আসলেন শিবের কাছে, দৌড়তে দৌড়তে সেই দুর্বাসা মুনি, পেছনে চক্র আসছে আর সামনে দুর্বাসা মুনি। এসে শিবজি মহারাজকে বলছেন, হে সংহারকর্তা, এই চক্রের হাত থেকে আমায় রক্ষা করুন। শিবজি মহারাজ বলছেন, আমি সবকিছু সংহার করতে পারি, তাই বলে বিষ্ণুর চক্রকে সংহার করার শক্তি আমার নাই। যার চক্র তার কাছে যাও, বিষ্ণুর কাছে গিয়ে বিষ্ণুকে প্রার্থনা করো, তবে তিনি তার চক্র ফিরিয়ে নিতে পারেন। দুর্বাসা মুনি ছুটতে 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 বিষ্ণুর কাছে এসে হাজির হলেন। বিষ্ণু বলছেন, দুর্বাসা কিসের জন্য আসলে? বলছে, প্রভু আমি অন্যায় করে ফেলেছি, অন্যায় করেছি বলে তোমার চক্র আমার পেছনে ধাবিত হয়ে আসছে, তোমার এই চক্রের হাত থেকে তুমি আমায় রক্ষা করো। ভগবান বিষ্ণু বলছেন, দুর্বাসা, আমি চাইলেও আমার চক্রের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না, কারণ আমি চক্রকে আগে থেকেই বলে রেখেছি, হে চক্র, যেখানে দেখবে অধর্মের সৃষ্টি হয়েছে সেখানে তুমি আমার আদেশের অপেক্ষা করবে না। যেখানেই অধর্মের সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে তুমি সেখানে প্রকট হবে, অধর্মকে নাশ করে তারপরে তুমি আমার কাছে ফিরে আসবে। অতএব মুনি, আমি চাইলেও আমার অস্ত্র, আমার চক্র আমার কাছে আসবে না, আমার কথা শুনবে না। বলে, প্রভু তুমি আমায় রক্ষা করো। তুমি রক্ষা যদি না করো আর কে করতে পারবে? বলে, পারবে, একজন আছে। বলে, কে? বলে, যার চরণে অপরাধ করেছো সেই অম্বরীশের কাছে ফিরে যাও, সেই রাজা অম্বরীশের কাছে ফিরে যাও। যদি সে তোমারে ক্ষমা করে তাহলে আমার চক্রকে আমায় ডাকতে হবে না, সে আপনা আপনি আমার কাছে ফিরে আসবে। দুর্বাসা একজন ত্যাগী মহাত্মা, আর অম্বরীশ মহারাজ একজন গৃহস্থ লোক। তার সংসার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু সে হচ্ছে ভগবৎগত প্রাণ, সবকিছু ভগবানই অর্পণ করে রেখেছে। তার কোনো মান অভিমানও নাই, তার কোনো হিংসা নাই, অহংকার নাই, দেশ নাই, বিদ্বেষ নাই।
আজকে দুর্বাসা মুনি অম্বরীশকে নাশ করতে চাইছিলেন, উল্টো চক্রই তাকে নাশ করতে আসছে। ভগবান বিষ্ণু যখন বললেন যাও অম্বরীশের কাছে ফিরে যাও, সে যদি তোমায় ক্ষমা করে তাহলেই তুমি এই চক্রের হাত থেকে বাঁচতে পারবে। অম্বরীশ মহারাজ ব্রহ্মলোক, শিবলোক, বিষ্ণুলোকে গিয়ে সেখান থেকে ফিরে আসতে হলো সেই রাজা অম্বরীশের কাছে। দুর্বাসা মুনি ফিরে আসলেন অম্বরীশের কাছে। 1 যুগ অতিক্রম হয়ে গেল, যাওয়া আর আসার মধ্যে 1 যুগ অতিবাহিত হলো। যে দুর্বাসা মুনি অহংকারের মূর্তি নিয়ে অন্যায় আদেশ করেছিলেন, অন্যায়ভাবে অম্বরীশ মহারাজকে বধ করতে চাইছিলেন, সেই দুর্বাসা মুনি জোড়হাত করে এখন অম্বরীশের সামনে দাঁড়িয়েছেন। আর অম্বরীশ বলছেন, হে মুনিবর, আমি জানতাম আপনি আসবেন, কারণ আপনি যেদিন গেছেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি এক দানা অন্ন গ্রহণ করি নাই। সেই 12 বছর ধরে ভক্ত রাজা অম্বরীশ অন্ন গ্রহণ করে নাই। কিসের জন্যে? যে মুনিবর তার শিষ্য সমেত এসেছিলেন আমার কাছে, তারা অনাহারে চলে গেছেন, আর কোনোদিন আহার করব না। যদি ভগবান কৃপা করে আবার ওই মুনিবরকে আমার কাছে পাঠান আর তিনি যদি অন্ন গ্রহণ করেন, তবেই আমি অন্ন গ্রহণ করব। কেমন ভক্ত রাজা অম্বরীশ! অম্বরীশ যখন এই কথা বললেন, দুর্বাসা তো এমনিতেই লজ্জিত তার কাছে, আর এই কথা শোনার পর আরো বেশি ভাবুক হয়ে গেলেন। দুর্বাসা মুনি অম্বরীশের চরণ ধরতে চাইলেন, এমন সময় অম্বরীশ এই দৃশ্য দেখে মূর্ছাপ্রাপ্ত হয়ে পড়ে গেলেন। বলছেন, মুনিবর, আমার কত বড় সৌভাগ্য যে আপনি আমার কাছে বারবার এসেছেন। এটা তো আমার কত বড় সৌভাগ্য, আর আপনি আমায় বলছেন যে আপনি আমার চরণে অপরাধী। এটা শোনাও তো পাপ। মূর্ছাপ্রাপ্ত হয়েছেন। তখন রাজা অম্বরীশের চরণধুলি নিয়ে দুর্বাসা মুনি তার শিরে ধারণ করেছেন। তৎক্ষণাৎ চক্র ফিরে গেছে ভগবানের কাছে। ততক্ষণ চক্রকে আর বিষ্ণুকে ডাকতে হয়নি, চক্র আমার কাছে আয়, চক্র আপনা আপনি ভগবানের কাছে ফিরে গেছে। ভক্তের সাথে যদি কেউ দেশ করে, তাহলে সে যত বড়ই তপস্বী হোক, আরাধনা করুক, কোনো আরাধনায় কাজ হয় না। অম্বরীশ এমন এক ভক্ত ছিলেন, যদিও তিনি সংসারের মধ্যে ছিলেন, কিন্তু তার ভক্তি এত প্রবল ছিল, তার মধ্যে হিংসা, দেশ, বিদ্বেষ, অভিমান, অহংকার কিচ্ছু ছিল না। আমরা যদি 2-4 দিন একটু হরিনাম করি, 2-4 দিন যদি একটু তিলক দাদু সঙ্গে দেওয়া শুরু করি, একটু জপ করতে শুরু করি, একটু প্রসাদ পাওয়া শুরু করি, তাইতেই আমাদের অহংকার চলে আসে। আমার মতো ভক্ত আর কয়জন আছে? আমরা একবার বুঝি না আমার ভেতরে যে অভিমানটা এসেছে, এটাই আমার ভক্তি জীবনের প্রধান প্রতিবন্ধক। আর এগোনোর সুযোগই নেই। ভগবান সব সইতে পারে, অভিমান সইতে পারে না। কত ভক্তদের মুখে এমন কথাও শুনতে পাওয়া যায়, তারা বলেন, যারা মায়ের পূজা করে, যারা দুর্গার পূজা করে, কালীর পূজা করে, শিবের পূজা করে, সন্তোষীর পূজা করে, এরা সব মূর্খের দল। তার মানে যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের সেবা করে, তারাই সব শিক্ষিত, আর যারা মায়ের ভক্ত, শিবের ভক্ত, এরা সব মূর্খ। এই কথার দ্বারাই, তার মুখ থেকে, তার বাচনভঙ্গির দ্বারাই প্রকাশ পায় যে তিনি কতটা সাম্প্রদায়িকতা তার মধ্যে রেখেছেন। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে ভক্তবৃন্দ। ভক্তি রাজ্যে চলার পথে যদি এই রকমের কোনো অভিমান আমার মধ্যে আসে, তাহলে জানবেন ভক্তি পথের থেকে আপনি পতিত হয়ে যাবেন, পড়ে যাবেন।
সংসার বাড়িঘর ছেড়ে এসে দেখা যায় আবার এমন মায়ার দাস হয়েছেন। সৌভরী ঋষির কাহিনী জানেন আপনারা? সৌভরী ঋষি, শ্রীমদ্ ভাগবতের কথা। সৌভরী ঋষি একজন ত্যাগী মহাত্মা। মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা, আপনারা কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে একদম অমনোযোগ হয়ে যাচ্ছেন। ভাগবত কথা অত্যন্ত মনোযোগের সহিত শুনতে হয়। সৌভরী ঋষি তিনি চিন্তা করলেন যে এই সংসারে যদি থাকেন তাহলে সংসারে থেকে কৃষ্ণ ভজন করতে পারবেন না। সংসারে যেভাবে মায়ার ঘোরাফেরা, যে কোনো সময় তিনি মায়ার হাতে কবলিত হয়ে যাবেন। তাই সৌভরী ঋষি কি করলেন? তিনি ঘর সংসার ছেড়ে জলের নিচে চলে গেলেন। জলের নিচে যদি চলে যাই তাহলে আমায় কেউ দেখতেও পাবে না, আমিও মায়াকে দেখতে পাবো না, আমি নিজেকে রক্ষা করতে পারবো। ঘর সংসার সব পরিত্যাগ করে ঋষি সৌভরী জলের নিচে তপস্যায় গেলেন। তাও কি সাধারণ কোনো জায়গায় নয়, বৃন্দাবনে গেলেন, সেই যমুনার জলের তলায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে বধ করেছিলেন। যে ঘাটে, যমুনার যে ঘাটে শ্রীকৃষ্ণ কালীয় নাগকে বধ করেছিলেন, সেই কালীয়হ্রদ ঘাটে জলের নিচে তপস্যায় রত হলেন ঋষি সৌভরী। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরের সাধনা নহে, 10,000 দিব্য বৎসর ধরে ঋষি সৌভরী ওই জলের নিচে তপস্যা করলেন। এমন তপস্যা করলেন যে ওই জলের নিচেই ভগবান বিষ্ণু, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু সৌভরীকে দর্শন দিতে বাধ্য হলেন। ভগবানের দর্শন পেয়েও ঋষি সৌভরী নিজেকে রক্ষা করতে পারলেন না। আর আমরা দুদিনকার সাধু, আমাদের ভেতরে কি না অভিমান এসে প্রবেশ করে। ঋষি সৌভরী 10,000 দিব্য বছর কঠিন তপস্যা করে ভগবানের সাক্ষাৎকার হলো ওই যমুনার জলদেশে। তার সাধনায় সিদ্ধি হয়েছে, ভগবানকে পাওয়ার জন্য সাধনা করেছিলেন, সাধনায় সিদ্ধি হয়েছে। কিন্তু এত বড় সিদ্ধি লাভ করেও ঋষি সৌভরী নিজেকে আটকাতে পারলেন না। একদিন কি হলো জানেন? ওই যমুনার জলেতে 2টি মৎস্য ক্রীড়া করছিল, 2টি মাছ, একটি পুরুষ মৎস্য আর একটি স্ত্রী মৎস্য। 2 মৎস্য ক্রীড়া করছিল। সেই মৎস্যের ক্রীড়া দর্শন করে ঋষি সৌভরী এমন ভাবে কামাতুর হয়ে গেলেন, তিনি আর জলের নিচে নিজেকে রাখতেই পারলেন না, জল থেকে উঠে আসলেন। যে ঋষি 10,000 দিব্য বছর কঠিন সাধনা করে ভগবানের সাক্ষাৎকার পেয়েছেন, যে ঋষি মায়ার হাত থেকে নিজেকে রক্ষা করবেন বলে জলের নিচে গেছিলেন, সেই ঋষি আজকে 2টি মৎস্যের ক্রীড়া দর্শন করে তার নিজেরই চিত্ত চঞ্চল হয়ে গেল, জল থেকে উঠে আসলেন। কথা বিশ্রাম দিয়ে দেবো ভক্তবৃন্দ। দেখুন আপনারা এত রসিক ভক্ত যে কেমন করে 11টা বেজে গেল বোঝাই গেল না, মনে হলো কেবল এই সন্ধ্যা হয়েছে। ভাগবত কথার এত সুধা, সময় যে কি করে পার হয়ে যায়। ঋষি সৌভরী জল থেকে উঠে গিয়ে সোজা চলে গেলেন রাজার কাছে। তখন মান্ধাতা রাজার রাজত্ব চলছিল। রাজা মান্ধাতার কাছে চলে গেলেন ঋষি সৌভরী। ঋষি সৌভরীকে দেখা মাত্র রাজা মান্ধাতা চরণে লুটিয়ে পড়লেন, বললেন, ঋষিবর আপনি এসেছেন, আপনার মতো এরকম সিদ্ধ মহাত্মা আমার রাজ্যে।
বলেন ঋষিবর আমি কি সেবা করব আপনার? বলে আমার কি সেবা করবে? তোমার তো 50টা কন্যা আছে রাজা, তোমার তো 50টা কন্যা আছে, একটা কন্যা আমায় দিয়ে দাও, আমি তাকে বিয়ে করব। যে ঋষি সৌভরী সংসার ছেড়ে জলের নিচে তপস্যায় গেলেন, সংসারে থাকলেই মায়াকে দেখতে হবে, মায়ার সাথে থেকে মায়াকে জয়লাভ করা যাবে না। জলের নিচে তপস্যা করতে গেলেন, সেখানে তপস্যা করে ভগবানের সাক্ষাৎকারও হলো। সেই ঋষি আজকে রাজা মান্ধাতাকে বলছেন, তোমার তো 50টা কন্যা আছে, একটা কন্যা আমায় দাও, আমি তার সাথে বিবাহ করব। রাজা মান্ধাতা বলছেন, এটা তো আমার কন্যার কত বড় সৌভাগ্য। কিন্তু মনে মনে ভাবছেন, হায় রে বুড়ো, তোমার সাথে আমার এই যৌবনা কন্যাকে বিয়ে দেবো, দুদিন পরে আমার কন্যা বিধবা হয়ে যাবে। কিন্তু এটা তো বলতে পারে না। রাজা বলছে, ঋষিবর এটা তো আমার কন্যার কত বড় সৌভাগ্য, তবে এক কাজ করুন, আপনি আমার সাথে অন্দরমহলে আসুন, সেখানে আমার কন্যারা আছে, আমার যে কন্যা আপনাকে পছন্দ করে বিবাহ করবে তার সাথেই আপনার বিবাহ দিয়ে দেব, আপনি ভেতরে আসুন। ঋষি সৌভরীকে নিয়ে রাজা মান্ধাতা অন্দরমহলে প্রবেশ করছেন। আস্তে আস্তে চিন্তা হলো ঋষি সৌভরীর, যে আমি তো বুড়ো ঋষি, এতদিন ধরে জলের নিচে তপস্যা করতে করতে চামড়া টামড়া সব কুঁচকে গেছে। এই বৃদ্ধ ঋষিকে দেখে যদি রাজা মান্ধাতার কন্যারা পছন্দ না করে আমাকে যদি তারা গ্রহণ না করে, কেমন তার যোগ সাধনার বল, কেমন শক্তি ঋষি সৌভরীর। যোগ বলে ঋষি সৌভরী সঙ্গে সঙ্গে তার শরীরের বার্ধক্যকে সরিয়ে দিলেন। কৃষ্ণের শরীরের যে যৌবন, সেই নটবর বপু, শ্রীকৃষ্ণের শরীরের যে যৌবন, সেই যৌবন ঋষি সৌভরী প্রাপ্ত হয়ে গেলেন তার যোগ সাধনার দ্বারা। কৃষ্ণের যৌবন নিয়ে এবার ভেতরে প্রবেশ করলেন। সেখানে 50 জন কন্যা সুন্দরভাবে সেজে গুজে আছেন। ঋষি সৌভরীকে দেখা মাত্র রাজা মান্ধাতার 50 কন্যার মধ্যে হুড়াহুড়ি লেগে গেল, কে আগে বরমালা পরাবেন। এক 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 করে করে 50 কন্যাই ঋষি সৌভরীকে বিয়ে করে নিলেন। ঋষি সৌভরী, যিনি নিজেকে মায়ার হাত থেকে বাঁচাবেন বলে সংসার ছেড়ে জলের নিচে তপস্যায় গেছিলেন, আজকে সেই ঋষি 50টি কন্যাকে বিবাহ করল। এক একটি কন্যার গর্ভে 10টি করে সন্তান, 500 সন্তানের বাবা হলেন ঋষি সৌভরী। ভাগবত খুলে দেখবেন, 500 সন্তানের বাবা ঋষি সৌভরী। পরীক্ষিত মহারাজকে যখন সুখদেব গোস্বামী এই কাহিনী বলছেন, পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, তার তো উদ্দেশ্য মহৎ ছিল। ঋষি সৌভরীর উদ্দেশ্য তো মহৎ ছিল, মায়ার হাত থেকে বাঁচবেন বলে তিনি যে এই মায়াকে পরিত্যাগ করে তিনি জলের নিচে তপস্যায় গেলেন। তপস্যায় গিয়ে সিদ্ধিলাভ হলো, তারপরেও তার জীবনে এত বিড়ম্বনা হলো কেন? পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, যে সাধুদের চরণে ঋষি সৌভরী অপরাধী, নির্জন মানে জনমানব শূন্য স্থানকে নির্জনতা বলে না। কেমন কথা দেখুন সুখদেব গোস্বামীর। নির্জন স্থান বলতে আমরা কি ভাবি? যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, এটাই নির্জন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, পরীক্ষিত, নির্জনতা মানে যেখানে কোনো লোক সমাগম নেই, কোথাও কেউ নেই, সেই জায়গাকে নির্জন বলে না। নির্জনতা মানেই হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গকে পরিত্যাগ করে ঋষি সৌভরী একা একই সাধনা করে সে মায়ার হাত থেকে নিজেকে বাঁচাতে চাইছিল। এইভাবে মায়ার হাত থেকে কেউ কখনো নিজেকে বাঁচাতে পারে না। মায়ার হাত থেকে বাঁচানোর একটাই রাস্তা,
সেটা হলো সাধু সঙ্গ। যেখানে ঋষি সৌভরীর মতো এত বড় একজন মহাত্মার পতন হয়ে গেল, এটাকে তো পতনই বলবো আমরা। 50টা কন্যার সাথে বিবাহ, 500 সন্তানের বাবা, আর আমি 2-4 দিন একটু হরিনাম করছি, একটু প্রসাদ পাচ্ছি, তিলক করছি, 10টা সাধুর সঙ্গে ঘুরছি, বাস নিজেকে শ্রেষ্ঠ সাধু ভেবে বসে আছি। এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। তাই শ্রীমদ্ ভাগবত কাদের জন্য শ্রবণীয়? একদম নবীন যারা সাধু সঙ্গ করে জানতে পেরেছেন যে ভগবত ভজনই জীবনের সার, তারা তো অবশ্যই ভাগবতের সঙ্গ করবেন। যারা দীর্ঘদিন ধরে ভগবানের সেবা করছেন, সাধু সেবা করছেন, তাদেরকেও নিত্য ভাগবত শ্রবণ করতে হবে। যারা নবীন ভক্ত তাদেরকেও শ্রবণ করতে হবে, যারা দীর্ঘদিন ধরে ভগবত ভজন করছেন তাদেরকেও নিত্য ভাগবত কথা শুনতে হবে, যারা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন তাদেরকেও নিত্য ভাগবত কথা শুনতে হবে। যদি না শোনেন তাহলে যে কোনো সময় তাকে এসে মায়া ছোবল দেবে। তাই তো মহাপ্রভুর পার্ষদ ষড়গোস্বামীগণ, যাদেরকে মহাপ্রভু এত এত দায়িত্ব দিয়ে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, আজকে যে বৃন্দাবনে আমরা যাই, বৃন্দাবন বলে কোনো অস্তিত্ব ছিল? কিচ্ছু ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল, জলাকীর্ণ অবস্থা, সেখানে কিচ্ছু ছিল না। সেই লুপ্ত তীর্থকে 500 বছর পূর্বে এসে পুনরায় উদ্ধার করলেন শ্রীমান মহাপ্রভু। কাদের মাধ্যম দিয়ে? এই ষড়গোস্বামীদের মাধ্যম দিয়ে। রূপ, সনাতন, রঘুনাথ এরাই পুনরায় আবিষ্কার করলেন সেই দাপর যুগের ভগবানের লীলাভূমি ব্রজমণ্ডল বৃন্দাবনকে। এটা তো লুপ্ত হয়ে গেছিল, সেই লুপ্ত তীর্থকে উদ্ধার করলেন মহাপ্রভু ষড়গোস্বামীদের মাধ্যম দিয়ে। ষড়গোস্বামীদের প্রতি এত দায়িত্ব ছিল মহাপ্রভুর, সমস্ত দায়িত্ব তারা পালন করতেন। করে সন্ধ্যা হলেই সমস্ত গোস্বামীরা রাধাকুণ্ডের তীরে একত্রিত হতেন। প্রতিদিন সেখানে গোস্বামীগণ ইষ্ট গোষ্ঠী করতেন, ভগবত কথা, ভাগবত কথা অনুশীলন করতেন। তাই এই ভাগবত কথা সবার জন্যে, সকল ভক্তের জন্যে নিত্য, যিনি নূতন, নবীন, প্রবীণ, সকলের জন্য এই ভাগবত কথা। এই ভাগবত কথা কোনো সাধারণ কথা নয়। ভক্তবৃন্দ, অনেক সময় নিয়েছি, আপনাদের কথার বিশ্রাম হলো আজকে। আচ্ছা, ভজন করব। আর যারা এই মহতী একাদশী